কিনা জানি না, তবে তাদেরই আমি মহাত্মা বলি যাদের হৃদয় থেকে গরিবদের জন্য রক্ত গোপন করে। তা না হলে সে দুরাত্মা। যতদিন দেশের কোটি কোটি লোক দারিদ্র ও অপরাধে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ তাদের দিকে কেউ দেখছে না। এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন কোটি কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন সেসব বড়লোক তাদের জন্য কিছু করতে পারছে না। আমি তাদের হতভাগ পাবো না। বাহ বাহ, কি সুন্দর কথা। আচ্ছা স্বামীজি, আমি কি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই করুন না। যদি আমার জানা থাকে আমি অবশ্যই তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার বড় জানবার ইচ্ছা, কর্ম কি? যজ্ঞাদি কর্ম কেবল কর্ম সম্পর্কী না? দান এবং পরিযোগী পরিযোগী দানই কর্ম, যথা বিদ্যাদান, অর্থদান, অন্নদান, প্রাণদান ইত্যাদি। পূর্ণ পরোপকারে চ অপঞ্চ বলবিজ্ঞান। স্বার্থত্যাগী প্রকৃত মহত্বের নিকট, প্রকৃত মহাপুরুষের দেশভক্তি। স্বামীজি, স্বধর্ম এই ব্যাপারে বিস্তারিত যদি আপনি কিছু বলতেন। এ বড় শক্ত প্রশ্ন। স্বধর্ম প্রকৃতি অনুসারী ধর্ম অথবা বর্ণাশ্রম ধর্ম। জ্যোতিষের প্রকৃতিজ ধর্মের কথা নিয়ে ব্রাহ্মণ বর্ণ, শূদ্র বর্ণ প্রকৃত হয়েছে। আবার গীতাতে অর্জুনের প্রতি খাদ্য ধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের কথা উক্ত হয়েছে। আমার মতে প্রকৃতিজ ধর্ম হলে যেন ভালো হয়। এই প্রশ্নের উত্তরটা জেনে আমি খুব উপকৃত হলাম। আমি কি দুনিয়ার একটি প্রশ্ন করতে পারি স্বামীজি? অবশ্যই করুন না। অপরাধী ও দোষী কি? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। অহং বুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টা করতে হলে তাকে আলস্য, দোষ এবং অপরাধ। যার উক্ত বুদ্ধি নেই তার সম্বন্ধে নিরীক্ষাই হয়। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের আদর্শ। একে যিনি নরককুণ্ড করেন তিনি অপরাধী এবং যিনি অযত্ন করেন তিনি দোষী। স্বামীজি, আপনি দেশ বিদেশে ঘুরে বেড়ান, বক্তৃতা দিয়ে অন্ধকারের জন্য মানুষকে আলোকিত করেন। এখন এদেশে এসে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে। অতিরিক্ত পরিশ্রমে আপনি ভেঙে পড়ছেন স্বামীজি। হ্যাঁ, আমেরিকাতে শত শত মাইল রেলগাড়িতে গিয়ে এক এক স্থানে বক্তৃতা দিতে হতো। ততচিৎ বিশ্বাস না হওয়ার ফলে শরীর ভেঙে যাচ্ছে কিছু না। আপনার জীবন আমাদের পক্ষে কত মূল্যবান, এ বিষয়ে একটু সংযত হয়ে চলবেন স্বামীজি। কাজের সময় নিজের দেহের কথা মনেই আসে না। এই কথা অতীব সত্য। নিজের দেহের কথা মনে থাকলে কোন ব্যক্তি জগতের কল্যাণ সাধন করতে পারে না। সত্যি আপনি মহান ব্যক্তি। স্বামীজি, আপনি অনেক ভালো একজন সঙ্গীতজ্ঞ। যদি একখানা ধর্মীয় সঙ্গীত শোনাতেন। হ্যাঁ স্বামীজি, তবে প্রাণ খারাপ জন্য। হ্যাঁ স্বামীজি। আচ্ছা, ঠিক আছে।
খুব আনন্দ হচ্ছে স্বামীজি, মনে হচ্ছে কোন তীর্থ দর্শন করতে পারছি। তিনি আজ শ্বশুরেরই মেয়ে। আপনি এসেছেন দেখতে পারলে যে কি আনন্দ উপভোগ করতে তা বলাই বাহুল্য। তবে তিনি নিশ্চয়ই আপনার উপস্থিতি অনুভব করছেন। অবশ্যই তিনি এখানে আছেন, আমাদের দেখছেন। তিনি তো একজন মহাপুরুষ। আমি পৃথিবীর বহু স্থান ভ্রমণ করেছি, তার প্রভাষণে মহাপুরুষ কোথাও দেখি। স্বামীজি, বাড়িটি কেমন লাগছে? অপূর্ব, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সর্বত্রই যেন পবিত্রতায় ঘেরা। বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। কি এক স্বর্গীয় আহায় মন আমার গড়ে উঠেছে। স্বামীজি, ওই দিকে দেখুন, কি সুন্দর একটা পুকুর, কি স্বচ্ছ জল। হ্যাঁ, তাই তো। চলো, গরমের দুপুরে স্বচ্ছ জলে জলের পুকুরে স্নান করে আসি। আগে আগে চলুন স্বামীজি। স্বামীজি, স্বামীজি, এত ক্লোজ পথ পালিয়ে এলেন, পূর্ণ মধ্যাহ্ন চলছে এখন। যদি মধ্যাহ্ন ভোজনটা সেরে নিতেন। আপনি স্বামীজি, ভোজনের দায়িত্ব প্রায় সম্পূর্ণ। ঠাকুরের ভোগ সম্পন্ন হয়েছে কি? আগে আগে স্বামীজি এখনো হয়নি। না না, তা হবে না। আগে শ্রী শ্রী ঠাকুরের ভোগ স্বরূপ, পরে আমি প্রসাদ দেব। আপনি তাই করুন স্বামীজি। চলো, এই সময়টাতে পুকুরে স্নান করে আসি। স্বামীজি চলুন, স্বামীজি, স্বামীজি চলুন। স্বামীজি, আপনার পদচারণে সত্যি এবারে আমি কৃত হয়ে গেলাম। আমার তো আসবারই কথা ছিল, যদি এখানে আসতে না পারতাম তবে আমি যেটাকে কথা দিয়েছিলাম। ভালো আছেন তো? আপনাকে দর্শন করতে এলাম। জয় শঙ্কর, জয় শঙ্কর, সাক্ষাৎ শিব দর্শন। শরীর কেমন আছে? স্যার, হারবার্টের কথা জিজ্ঞেস করছেন? আপনার দর্শনে আজ ধন্য হলাম। ধন্যবাদ। ও কি করছে? আমি দিনবসকে দেখতে পাচ্ছি। আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম। জয় ঠাকুর রামকৃষ্ণ। দেখেছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয়? তার বর্ষায় তন্ময় হয়ে গেছে, দেববুদ্ধি একেবারে গেছে। এমনকি আর দেখা যায় না। তার বর্ষায় দেখ তিনি গেরস্ত, কিন্তু এই জগৎ আছে কি নেই সেই জ্ঞান তার নেই, সর্বদা তন্ময় হয়ে আছে। আচ্ছা, আপনি এসে মনে থাকুন না কেন? আপনাকে দেখে মনের ছেলেরা সব শিখবে। ঠাকুরকে ওই কথা একবার জিজ্ঞাসা করেছি, তিনি বললেন বিধি, তাই বিধিয়ে আছে। মধ্যে মধ্যে আপনার নিকটে দেখে ধন্য হয়ে যায়। আমি একবার আপনার দেশে যাব। এমন কি হবে? দেশ কাশি হয়ে যাবে, কাশি হয়ে যাবে। সে অদৃষ্ট আমার হবে কি? আমার তো ইচ্ছা আছে, এখন মা নিয়ে গেলেই হয়। আপনাকে কে বুঝবে? কে বুঝবে? বিপদ দৃষ্টি না করলে চিন্তার চলে। একমাত্র ঠাকুরই চেয়েছেন, আর সকলে তার কথায় বিশ্বাস করে মাত্র কেউ বুঝতে পারে। আমার এখন একবার তো ইচ্ছা দেশটাকে জাগিয়ে দিই। মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনস্তবর হয়ে ঘুমাচ্ছে। সারা নেই, শব্দ নেই, সনাতন ধর্মভাবে একে জাগাতে পারলে বুঝবো ঠাকুরও আমার আশা সার্থক হয়েছে। কেবল এই ইচ্ছাতেই আছে। মুক্তি ফুক্তি এখন তুচ্ছ বোধ হচ্ছে। আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায়। ঠাকুরের আশীর্বাদ। আপনার ইচ্ছে ভক্তি দেয় এমন কাউকে নেই। যা ইচ্ছা করবে তা
তাই হবে। কই কিছুই হয় না, তার ইচ্ছা নিত কিছুই হয় না। তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে। আপনার যা ইচ্ছা তা ঠাকুরের ইচ্ছা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। কাজ করতে মজবুত শরীর চাই। এই দেখুন এই দেশে এসে অবধি আমার শরীর ভালো নেই। ও দেশে মানে ইউরোপ আমেরিকায় বেশ ভালোই ছিল। শরীর খারাপ করলে ঠাকুর বলতেন ঘরের ট্যাক্স দিতে, রোগ শোক সেই ট্যাক্স। আপনি যে মোহরের বাসন, ওই বাসন খুব যত্ন চায়, কিন্তু কে বলবে, কে বুঝবে? ঠাকুরই একমাত্র বুঝবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। কিন্তু দুঃখজনক হলো অসাধারণ কিছু মুহূর্ত কেটেছে আমার। আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। সর্বত্র যেন শ্রী শ্রী ঠাকুরের ভাব। স্বচ্ছ টলমলে জলের পুকুরে স্নান করে এক বিশুদ্ধতা অনুভূতি করেছি। দীর্ঘক্ষণ সম্মেলনে অনুভব করেছি গভীর আনন্দ। এরপর এসে এমন নিদ্রা দিলাম যে বেলা 2:30। আমার জীবনে যে কদিন সুনিদ্রা হয়েছে, নাগ মহাশয়ের বাড়িতে নিদ্রাটার মধ্যে একদিন। আজ তবে আসি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে দর্শন করি। জানতাম না এদেশে জলের স্থলে সর্বত্র এত সৌন্দর্য। কিন্তু নানা দেশ ভ্রমণ করে আমার এই লাভ হয়েছে যে আমি বাংলার সৌন্দর্য বিশেষভাবে উপলব্ধি করতে পারছি। এভাবেই আমি প্রথম ধর্মের জন্য নানা সম্প্রদায়, বৈদেশিক মহাপুরুষের জন্য নানা সম্প্রদায় খুঁজছিলাম, অন্যের দ্বারে ভিক্ষা করেছিলাম। জানলাম না যে আমার দেশের ধর্মে, আমার জাতীয় ধর্মে এত সৌন্দর্য আছে। আজকাল একজন লোক আছে, তারা বলেন হিন্দু ধর্ম সত্য নয়, কারণ উহা পৌত্তলিক। পৌত্তলিকতা কি, তা ভালো কি মন্দ কি অনুসন্ধান করে না, তবে ওই শব্দের প্রভাবে তারা হিন্দু ধর্মকে ভুল করতে সাহস করে। আর একজন লোক আছে, তারা হাঁচি টিকটিকি পর্যন্ত বৈজ্ঞানিক দেখা বের করে। যা হোক, জগন্নাথ এদেরও আশীর্বাদ করেন। এছাড়া আরেকটি দল আছে, প্রাচীন সম্প্রদায়। তারা বলেন অত শত বুঝি না, আমরা চাই ঈশ্বরকে। তারা বলেন বিশেষের সাথে কর্মস্থান করলে মুক্তি হয়। তারা বলেন শিব, রাম, বিষ্ণু প্রভৃতি যার প্রতি হোক না কেন, ঈশ্বর বুদ্ধি করে উপাসনা করলে মুক্তি পেয়ে যায়। আমি সেই বলিষ্ঠ প্রাচীন সম্প্রদায়ের ভুক্ত। আমি কি শিখেছি এই প্রাচীন সম্প্রদায়ের নিকট? আমি কি শিখেছি? শিখেছি প্রথমে চাই মনুষ্যত্ব, মানুষ জন্ম, এতেই মুক্তিলাভের বিশেষ সুযোগ। তারপর চাই মুখের জন্য এই সুখ দুঃখ হতে বের হওয়ার জন্য প্রবল আগ্রহ, এই সংসারের প্রতি প্রবল বিতৃষ্ণা। যখন ভগবানের জন্য এই তীব্র ব্যাকুলতা হবে, আপনি জানবেন তুমি ঈশ্বর লাভের অধিকারী হয়েছে। তারপর চাই মহাপুরুষ সংস্কার, গুরু লাভ। তাকে গুরু করুন, শুধু পরিবার পণ্ডিত হলে চলবে না। আজকাল যে সেই গুরু হতে চায়, বিদ্যুৎ ও রক্তমতা জানা করতে চায়। অভিজিৎ যিনি নিষ্পাপ, অকামত, কেবল জীবের ভিতর ব্যতীত, যার আর কোনো অভিসন্ধি নেই, যিনি অহেতু দয়া সিন্ধু, যিনি কোনো লাভের উদ্দেশ্যে অথবা নাম দেশের জন্য উপদেশ দেন না, আর যিনি ব্রহ্মকে বিশেষ করে জানেন, প্রত্যক্ষ করেছেন, তিনি গুরু। তারই সাথে আধ্যাত্মিক যোগ স্থাপিত হলে তবে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন সহজ হবে। তাই বলি, হে হিন্দুগণ, হে আর্য সন্তানগণ, তোমরা এই আদর্শ কখনো বিস্মিত হয়েও না যে হিন্দু লক্ষ্য এই সংসারের বাইরে যাওয়া। শুধু এই জগৎকে ত্যাগ করতে হবে তা নয়, সর্বকেও ত্যাগ করতে হবে। মন্দকে ত্যাগ করতে হবে শুধু তা নয়, ভালোকেও ত্যাগ করতে হবে। এই সকলের বাইরে যেতে হবে।